হ্যালো ফ্রেন্ড, ডিডি কোচিংয়ের সকলকে স্বাগত। ইউজিসি এনটিএ নেট জুন 2024 ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এই ইউজিসি নেট জুন পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য আমরা এই ভিডিওতে তুলে ধরব। পাশাপাশি জানিয়ে দিই, ইউজিসি নেট জুন 2024-এর বেশ কিছু পরিবর্তন এসেছে পরীক্ষা সম্পর্কিত, সেই সমস্ত তথ্য আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। আমরা এখন আছি ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইটে। ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইটটি জানিয়ে দিই, ugcnet.nta.ac.in। এই হলো ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে প্রথমেই আমাদের ইনফরমেশন বুলেটিন ডাউনলোড করে নিতে হবে। এই যে অপশন, এখানে ইনফরমেশন বুলেটিন এইখানে নিয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশন বুলেটিন জুন 2024, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ইউজিসি নেটের যে ইনফরমেশন, সেই ইনফরমেশন সম্পর্কিত সমস্ত তথ্য আমরা এখান থেকে পেয়ে যাব। যারা ডাউনলোড করতে চাও তারা এই আইকনে অবশ্যই ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। আমরা ইউজিসি নেটের যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেগুলো প্রথমে দেখে নিই। সেই সমস্ত বিষয়গুলো মূলত ডেট সম্পর্কিত। দেখো, ইউজিসি নেটের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, অর্থাৎ শুরু হয়েছে 20 এপ্রিল 2024 এবং ফর্ম ফিল আপ চলবে 10ই মে 2024 পর্যন্ত। ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 10ই মে। লাস্ট ডেট রয়েছে এক্সামিনেশন ফি দেওয়ার ক্ষেত্রে, সেই লাস্ট ডেট 11ই মে থেকে 12ই মে। এই সময়ের মধ্যে, অর্থাৎ যারা ফর্ম ফিল আপ যখন করছো সেই সময় তো অবশ্যই তোমরা এক্সামিনেশন ফি দিয়ে দেবে। পাশাপাশি লাস্ট ডেট একটা রয়েছে, সেই ডেটটা হচ্ছে 11ই মে থেকে 12ই মে। এবার ফর্ম ফিল আপের জন্য যেভাবে তোমরা এক্সামিনেশন ফি দেবে সেটা হলো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআই, সমস্ত পদ্ধতি কিন্তু রয়েছে। এবার যারা ফর্ম ফিল আপ করবে তাদের মধ্যে জেনারেল ক্যান্ডিডেট, তাদের 1150 টাকা ফর্ম ফিল আপের জন্য ফি দিতে হবে। পাশাপাশি জেনারেল যারা ইডাব্লিউএস বা যারা ওবিসি তাদের জন্য 600 টাকা, এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ ক্যাটাগরি ক্যান্ডিডেট, তাদের জন্য 325 টাকা ফর্ম ফিল আপ ফি লাগবে। এরপর দেখে নাও, এখনও পর্যন্ত যে এখানেই জানিয়ে দেওয়া হচ্ছে যাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো কারণে ভুল হয়ে যাবে, সেই জন্য কারেকশন একটা ডেট থাকবে, সেটা হলো 13ই মে থেকে 15ই মে। এই সময়ের মধ্যে তাদের কিছু কারেকশন থাকলে কারেকশন করে নিতে হবে। পাশাপাশি এখনও কিছু খবর যেগুলো সিটি সম্পর্কিত, কোথায় এক্সাম হবে, কোন সিটিতে, যেগুলো পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে। কখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হবে সেটাও পরে জানিয়ে দেওয়া হবে, কিন্তু পরীক্ষার ডেট কিন্তু দেওয়া হয়েছে। পরীক্ষার ডেট রয়েছে 16ই জুন 2024। 16ই জুন 2024 তারিখে পরীক্ষা হবে, অর্থাৎ জুন মাসের পরীক্ষা কিন্তু 16ই জুন হচ্ছে। পরীক্ষার যে সময়, সেই সময়টা হলো 180 মিনিট, অর্থাৎ দুটো পেপারের পরীক্ষা, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। সেই সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার দুটো পেপার কিন্তু একসাথেই পরীক্ষা হবে। সেটের মতো মাঝে কিন্তু কোনো রকম গ্যাপ থাকবে না, কোনো ব্রেক থাকবে না। 180 মিনিটের অর্থাৎ 3 ঘন্টার পরীক্ষা, মাঝে কিন্তু কোনো ব্রেক থাকছে না, এটা অবশ্যই খেয়াল করতে হবে। পাশাপাশি টাইমিং, সেই টাইমিং কখন কোন যে দুটো ভাগে ভাগ হবে না একটাতেই হবে, অর্থাৎ সকাল দিকে হবে না দুপুরের পর হবে, এই সমস্ত বিষয়গুলো পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এক্সাম সিটি বা এক্সাম সেন্টার, ডেট, শিফট, এগুলো সব অ্যাডমিট কার্ডে উল্লেখ করা থাকবে। এবং পাশাপাশি আরেকবার জানিয়ে দিচ্ছি, ইউজিসি এনটিএ নেটের যে অফিসিয়াল ওয়েবসাইট, এটা হলো এনটিএ নেটের ওয়েবসাইট www.nta.ac.in এটা। আর পাশাপাশি ugcnet.nta.ac.in এটা হলো ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইট। এবার বেশ কিছু যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম কিছু বিষয় রয়েছে যেটা আলোচনা করে নিই। দেখো, কোয়ালিফাইড ফর, অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করবে সেই ফর্ম ফিল আপের ক্ষেত্রে 3টি ক্যাটাগরি থাকছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3। প্রথম ক্যাটাগরি যেটা, সেটা হলো জিআরএফ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। যারা জিআরএফ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে তারা প্রত্যেকেই জিআরএফ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পাশাপাশি পিএইচডির জন্য এলিজিবল। পাশাপাশি ক্যাটাগরি 2 অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পাশাপাশি পিএইচডি, সেই ক্ষেত্রে তারা কিন্তু জিআরএফ তারা পাচ্ছে না, তারা দুটো পাবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডি। পাশাপাশি ক্যাটাগরি 3, সেই ক্ষেত্রে এই ক্যাটাগরি 3 পূর্বে ছিল না, এটাই নতুন সংযোজন। এই ক্ষেত্রে জানিয়ে দিই, যারা শুধুমাত্র পিএইচডির জন্য তাদের ক্ষেত্রে তারা জিআরএফ পাবে না এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও তারা পাবে না, এবং শুধুমাত্র তারা পিএইচডি করতে পারবে। অর্থাৎ এই পদ্ধতিগুলোর ক্ষেত্রে একটা করে
কাট অফ থাকে, সেই কাট অফের উপর নির্ভর করে জিআরএফ হয়। যারা সেই কাট অফ বের করতে পারবে তারা জিআরএফ পাবে, এবং জিআরএফের পাশাপাশি তারা যদি চায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তারা এলিজিবল, পাশাপাশি তারা পিএইচডির জন্য এলিজিবল। পাশাপাশি ক্যাটাগরি 2 যারা, অর্থাৎ সেই ক্যাটাগরি 2 তারা শুধুমাত্র তারা জিআরএফ যেহেতু পাচ্ছে না, তারা জিআরএফের থেকে কম কাট অফে যেটা হয় সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে, এবং পাশাপাশি তারা পিএইচডির জন্য এলিজিবল। এবং ক্যাটাগরি 3 তারা এই একটা নির্দিষ্ট কাট অফ থাকবে যেটা এই দুটো কাট অফের থেকে আরও কম, এবং সেই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই তারা শুধুমাত্র পিএইচডির জন্য এলিজিবল হবে। এই হলো এটা একটা গুরুত্বপূর্ণ একটা দিক যেটা নতুনভাবে সংযোজন হয়েছে। দেখো এখানে দেওয়া রয়েছে জিআরএফ যে ক্যান্ডিডেট রয়েছে, জিআরএফ ক্যান্ডিডেট তারা পিএইচডি প্রোগ্রামের জন্য অবশ্যই তারা এলিজিবল। পাশাপাশি ইউজিসি নেটে যারা ক্যাটাগরি 2 যারা তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডির জন্য এলিজিবল। এবং এইভাবে এইখানে সমস্ত বিষয়গুলো ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 দুটোকেই উল্লেখ করা হচ্ছে, তারা পিএইচডির জন্য এলিজিবল। এই জায়গাতে মূলত পিএইচডি সম্পর্কিত সমস্ত তথ্য দেওয়া রয়েছে। যাদের লক্ষ্য শুধুমাত্র পিএইচডি তারা অবশ্যই এই অংশটা খুব ভালোভাবে দেখে নেবে। আমি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল সেগুলো আলোচনা করে দিলাম। এবার আরেকটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সংযোজন এবারের বলা যেতে পারে, যেটা হলো মুড অফ এক্সামিনেশন। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে এতদিন ইউজিসি নেট পরীক্ষা হতো কম্পিউটার বেস, এখানে দেখা যাচ্ছে ওএমআর বেসড। অর্থাৎ যেভাবে সেট পরীক্ষা হয় সেইভাবে ওএমআরে অফলাইনে পরীক্ষা হবে। যেহেতু অফলাইনে পরীক্ষা হচ্ছে সেই ক্ষেত্রে সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে জানানো যায়, আশা করা যায় যে অনেক সময় নেটের অনেক দূরে পরীক্ষা সেন্টার পড়তো, সেটা হবে না। আশা করছি কাছাকাছি পরীক্ষা সেন্টারে কিন্তু তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার প্যাটার্ন যেটা থাকে, প্যাটার্ন একই থাকছে। পেপার 1, পেপার 2। পেপার 1 100 নম্বরের জন্য, পেপার 2 200 নম্বরের জন্য। পেপার 1-এ 50টা প্রশ্ন থাকে, পেপার 2-তে 100টা প্রশ্ন থাকে, এবং এই দুটো পরীক্ষায় কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন হয়। এই দুটো পেপারের যে সিলেবাস, সেই সিলেবাস তোমরা সিলেবাসের একটা জায়গা রয়েছে সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে। এবং পাশাপাশি জানিয়ে দিই যে এই দুটো পরীক্ষার যে সময়, টোটাল সময় 3 ঘন্টা, এবং মাঝে কোনো ব্রেক থাকছে না। এবার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যে গুরুত্বপূর্ণ দিকগুলো এখানে জেনে নেওয়া প্রয়োজন সেটা হলো মিডিয়াম বিষয়ে জেনে নেওয়া প্রয়োজন। অর্থাৎ পরীক্ষা দিতে গিয়ে কোশ্চেন পেপারে কোন মিডিয়ামে পরীক্ষা হবে। মিডিয়াম অফ কোশ্চেন পেপার, অর্থাৎ কোশ্চেন পেপার হয় মূলত ইংলিশ অ্যান্ড হিন্দি, অর্থাৎ ইংলিশ এবং হিন্দি এই দুটো মিডিয়ামের উপরে কোশ্চেন পেপার হয়। শুধুমাত্র যেগুলো ল্যাঙ্গুয়েজ পেপার রয়েছে, যেমন বাংলার যারা পরীক্ষার্থী তাদের পেপার 2টা অবশ্যই বাংলায় হয়। পাশাপাশি অন্যান্য যত সাবজেক্ট রয়েছে, প্রায় প্রত্যেকটা সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে বলছি, সেগুলো অবশ্যই ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ মিডিয়াম কিন্তু সিলেক্ট করা যেতে পারে। ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল আপ করবে তাদেরকে ফর্ম ফিল আপের সময় অবশ্যই নির্দিষ্ট একটা মিডিয়াম বেছে নিতে হবে। পরিশেষে দেখো 4 নম্বর পয়েন্টে একটা বিষয় জানানো হচ্ছে যে এমন হলো, ধরো দুটো মিডিয়ামের মধ্যে রয়েছে, সেই দুটো মিডিয়ামের কোশ্চেন পেপার, অর্থাৎ ধরো প্রশ্ন তো একটাই, সেই প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় এমন হতে পারে যে মিডিয়াম ধরো ইংলিশ থেকে যেটা হিন্দি করা হয়েছে, সেই হিন্দিতে কোনো কারণে যেটা ইংলিশে যেটা বলা হচ্ছে সেটাকে পারফেক্টলি সেই বিষয়টা বলা হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু ওই ইংলিশে যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটাকেই মেন প্রশ্ন হিসাবে ধরা হবে। অর্থাৎ ইংলিশ যেটা সেটাই মেন প্রশ্ন, এটা একটা তোমরা ধরে নিতে পারো। পাশাপাশি মার্ক কেমন থাকে সেই বিষয়টা জানিয়ে দিই। প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 করে নাম্বার থাকে, প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারের জন্য 2 নাম্বার, এবং এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকে না, অর্থাৎ নেগেটিভ কিন্তু নেই। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ইউজিসি নেট জুন 2024-এ কারা ফর্ম ফিল আপ করতে পারবে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা। প্রথমেই জানিয়ে দিই, ইউজিসি নেটের ফর্ম ফিল আপের জন্য জেনারেল এবং আনরিজার্ভ বা জেনারেল ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের অবশ্যই মাস্টার ডিগ্রিতে 55% নাম্বার পেতে হবে। অবশ্যই 55% নাম্বার বা তার এভাব নাম্বার থাকতে হবে। সর্বনিম্ন যেটা নাম্বার সেটা হলো 55% নাম্বার, কিন্তু জেনারেল ক্যান্ডিডেট এবং জেনারেল আনরিজার্ভ ক্যান্ডিডেট এবং জেনারেল ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের অবশ্যই থাকতে হবে। পাশাপাশি যারা ক্যাটাগরি ক্যান্ডিডেট অর্থাৎ ওবিসি, এসসি, এসটি সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য 5% রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ 50% মার্কস থাকলেই, মাস্টার ডিগ্রিতে 50% মার্কস থাকলেই তারা কিন্তু আবেদন করতে পারবে। এটা একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যারা আবেদন করতে চাও তারা প্রথমেই দেখে নাও যে তোমাদের যদি এইরকম মার্কস থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করো। আরেকটা বিষয় জানিয়ে দিই, যারা
যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং অর্থাৎ যারা মাস্টার ডিগ্রিতে এখন পাঠরত সেই সমস্ত ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু সেই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে একটা শর্ত থাকছে। সেই শর্তটি হলো অবশ্যই মাস্টার ডিগ্রিতে তাদের 55% মার্কস অর্থাৎ ফাইনাল যে পরীক্ষা হবে, ফাইনাল মাস্টার ডিগ্রির যে পরীক্ষা সেই পরীক্ষাতে তাদের 55% মার্কস, যারা ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদের 50% মার্কস কিন্তু অবশ্যই পেতে হবে। এবং তাদের এই সময়টা, তারা যে সময়টা পাবে সেটা হলো ইউজিসি নেটের পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর তারা 2 বছর পর্যন্ত সময় পাবে। অর্থাৎ সেই 2 বছরের মধ্যে তাদের যদি রেজাল্ট বেরিয়ে যায় এবং সেই রেজাল্টে তাদের যেটা বললাম 55% মার্কস অথবা 50% মার্কস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের, তাদের কিন্তু সেই নাম্বারটা থাকতে হবে। সেটা যদি না থাকে তাহলে তারা ইউজিসি নেট পাস করলেও কিন্তু সেটা ভ্যালিড ধরা হবে না। অর্থাৎ একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা এখন MA পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু আবেদন করতে পারো। আর যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তার মধ্যে আরেকটা বিষয় জানিয়ে দিই, এজ সম্পর্কিত। ইউজিসি নেটের যে এজ সম্পর্কিত যে তথ্য, তার মধ্যে যারা জেআরএফ জন্য মূলত যারা জেআরএফ চাও এবং জেআরএফ যাদের লক্ষ্য তাদের অবশ্যই বয়স হতে হবে 30 বছর। তাদের বয়স 30 বছরের মধ্যে তাদের হবে। সেই 30 বছরের বয়সটা 1/6/2024 এই তারিখের মধ্যে, যেহেতু জুন মাসে পরীক্ষা হচ্ছে সেই কারণে 1/6/2024 তারিখের মধ্যে তাদের বয়স অবশ্যই 30 বছরের মধ্যে থাকতে হবে। পাশাপাশি একইভাবে SC ST OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছরের রিল্যাক্সেশন থাকছে। এইভাবে তোমরা অবশ্যই জিআরএফকে লক্ষ্য করে, যাদের এই এজ রয়েছে তারা জিআরএফ লক্ষ্য করে সেইভাবে প্রস্তুতি নাও। পাশাপাশি যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং যাদের লক্ষ্য পিএইচডি তাদের কোনো রকম আপার এজ লিমিট কিন্তু নেই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রিজার্ভেশন কিভাবে রিজার্ভেশন দেওয়া হচ্ছে সেই সম্পর্কিত এখানেও তথ্য দেওয়া রয়েছে। যাদের এসসি ক্যান্ডিডেট যারা তাদের অবশ্যই তাদের জন্য সিট 15% সিট রয়েছে। ঠিক একইভাবে এসটি ক্যান্ডিডেট 7.5%, যারা ওবিসি তাদের জন্য 27% এবং পাশাপাশি যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের জন্য 10%। এইভাবে কিন্তু এখানে রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। পাশাপাশি পিডাব্লিউডি তাদের ক্ষেত্রেও 5% রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। তো এই ছিল ইউজিসি এনটিএ নেটের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য। এবার আমরা সাবজেক্ট, যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর বিষয়ে আমরা চলে যাচ্ছি। ইউজিসি নেটের যে ফর্ম ফিল আপ তোমরা করবে, অর্থাৎ কোন কোন সাবজেক্টের জন্য ফর্ম ফিল আপ করবে সেই সম্পর্কিত একটা লিস্ট রয়েছে। দেখো এখানে প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া রয়েছে এবং সেই সাবজেক্টের পাশে কিন্তু কোড দেওয়া রয়েছে। এই কোডটা খুবই গুরুত্বপূর্ণ, ফর্ম ফিল আপের সময় এই কোডটা কিন্তু প্রয়োজন পড়ে। ধরো যারা বাংলার পরীক্ষার্থী, সেই বাংলার পরীক্ষার্থীদের যে কোড সেটা হলো 19, বাংলার পরীক্ষার্থীদের যে কোড সেটি হলো 19। ঠিক একইভাবে প্রত্যেকটা সাবজেক্ট সেই সাবজেক্ট অনুসারে এবং সেই সাবজেক্টের যে কোড রয়েছে সেগুলো অবশ্যই তোমরা ভালোভাবে খেয়াল করে নেবে। এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু দেওয়া রয়েছে। তো এই ছিল ইউজিসি নেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। আমরা চেষ্টা করলাম সেই সমস্ত বিষয়গুলো যেগুলো খুবই জানা প্রয়োজন সেই বিষয়গুলোকে তুলে ধরার। পাশাপাশি প্রত্যেককে বলবো, বিশেষ করে আমাদের বাংলার পরীক্ষার্থীদের জন্য বলবো যে আমরা পরবর্তী ভিডিওতে বাংলার যে সিলেবাসটা রয়েছে ইউজিসি এনটিএ নেটের সেই সিলেবাসটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে, কিভাবে ডাউনলোড করবে সেটা অবশ্যই আমরা দেখিয়ে দেব। তো এই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আমাদের এই আলোচনাটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলের সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটিকে আপন করে নাও এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও। ভালো থাকো, পড়াশোনাতে থাকো। ধন্যবাদ।